ওকে, তুলে ফেলাও। ইটস ওকে, কৃষ্ণা দেননি স্যার। আসলে ওরা যুক্ত আছে কিনা জানি না, হয়তো বা আগামী ক্লাস থেকে ওদেরকে জয়েন করাই নেব, আজকের ক্লাসটা আমরাই করি, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটা কিন্তু নোট ওপেন করছি, তোমরা কি নোটটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, ওকে। তো এই নোটটাতে আমাদের লেখা আছে প্রথম অধ্যায় এবং হচ্ছে 3 পয়েন্ট, তৃতীয় অধ্যায় প্রথম অংশ 3.1। তো আমাদের এমসিকিউ গুলো 3.1 থেকে শুরু করব। কোন অধ্যায় থেকে শুরু করব? থ্রি পয়েন্ট 3 পয়েন্ট। এক থেকে। তো এখানে আমাদের 35 নাম্বার পৃষ্ঠা, আমি 35 নাম্বার পৃষ্ঠাতে চলে গেলাম ডিরেক্ট। আপনাদের প্রশ্ন করব, অবশ্যই প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে? ওকে। 35 নাম্বার পেজ, ওকে। এমসিকিউ ডাইজেস্ট প্রশ্ন করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন, বিশেষ করে আজকে বেশি বেশি প্রশ্ন করা হবে। হ্যাঁ, এক নতুন স্যার যুক্ত হয়েছে, সেই স্যারকে। কে ওটা? এখন দেখবা কে সেই ব্যক্তিটা। আচ্ছা, সবাইকে আমার এখন তো খাতা কলম কিছু নাই, মাটিতে লিখতেছি। মাটিতে লিখতেছো? বাহ বাহ, যাক ভালো, ঠিক আছে। না না, এমনি বললাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা শুরু করে দিচ্ছি। জাস্ট আমি ইয়াটা ডিজিটাল বোর্ডটা অন করে নিই। দেন দেন, ডিজিটাল বোর্ড অন করেন। ওকে, এই যে লেখা আছে এমসিকিউ ডাইজেস্ট। এমসিকিউ ডাইজেস্ট মানে হচ্ছে যে যে সংকেতগুলো বা যে ছোট ছোট কিওয়ার্ডগুলো না জানলে তোমরা এমসিকিউতে হয়তো বা কি যেতে পারো, আটকে যেতে পারো। তো আমি প্রথমে তোমাদের এমসিকিউ ডাইজেস্টগুলো নিয়ে আলোচনা করতেছি। তো ছোট ছোট যে লাইনগুলো, এই লাইনগুলোই কিন্তু আমাদের এমসিকিউর জন্য। দেন এগুলো লাইনগুলো আমি দ্রুত শেষ করব, শেষ করার পর আমরা এমসিকিউ সলিউশনে চলে যাব। কথা কি বুঝতে পারছো কি পারো নাই? বুঝি। আচ্ছা, ওকে। আমি এখন মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন করব তোমাদের মধ্যে, অবশ্যই মাইক্রোফোন একবার সবাই একসাথে উত্তর করা যাবে না, মাইক্রোফোনগুলো সবাই মিউট করো। হ্যাঁ, যখন কারো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার, যাকে আমি প্রশ্ন করব বা হচ্ছে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবা, তখন মাইক্রোফোনটাকে অন করে জাস্ট কথা বলবা, ঠিক আছে? একই সাথে মাইক্রোফোন অন রাখলে গ্যাদারিং সৃষ্টি হয়, মানে সবাই একই সাথে কথা বলে। ইস ওকে। মানে আচ্ছা মাইক্রোফোন অন এই হচ্ছে যে না। শুরু হচ্ছে, গ্যাদারিং শুরু হচ্ছে। আচ্ছা, ইস ওকে। সবাই মাইক্রোফোন অফ রাখবা, আমরা যখন প্রশ্ন করব তখন উত্তর দিবা জন্য মাইক্রোফোনটা অন করবা। ইস ওকে। ওইটা এমনি করে অন আছে, অফ আছে। অফ নাই স্যার, অফ থাকলে কি তোমার কথা আমি শুনতে পাই? ওইটা না, এটা আলাদা তাহলে। আচ্ছা, ইস ওকে। এবার আমরা শুরু করে দিলাম। ইস ওকে। প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বোঝা শেষ করব। সংখ্যা পদ্ধতির ইতিহাস, পার্ট 1। খেয়াল করে দেখো, সংখ্যা পদ্ধতির কি ইতিহাস। ইতিহাস। অর্থাৎ আমরা 3.1 খুললে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। তো আমাদের এখানে বেশ কিছু লাইন আছে, সেই লাইনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। কি লেখা আছে প্রথম লাইনটা? বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা সংখ্যা লেখা বা লেখা বা প্রকাশ। প্রকাশ করার পদ্ধতি কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। বুঝতে পারছো কি? মানে সেটা বলো। বলতেছি, সেটা বিভিন্ন চিহ্ন যে কোনো হতে পারে। ইয়েস। যেমন রোমানরা তারা ইংরেজি বর্ণগুলো দিয়ে, যেমন ভি বলতে কি দিয়ে বুঝাইছিল? রোমান সংখ্যা। রোমান ভি বলতে সংখ্যাগুলো, 5। এটা একটা প্রতীক না, এটা দ্বারা কি বুঝাইছিল? পাঁচ বুঝাইছিল 5। না? 5। হুম। ইয়েস। তার মানে বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন বা অঙ্ক দ্বারা যখন কোনো সংখ্যা প্রকাশ করা হবে, তখন সেই সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। পদ্ধতি। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হলো কি জানো? অঙ্ক। এখন আমি আজকে যে স্যার জয়েন দিছে, তোমার নামটা জানি ভুলে গেলাম আমি। হ্যাঁ, বুঝতে পারছো কি আমার কথা? জাস্ট আমি একটু চেক দিয়ে আসি, আমার নামগুলো একটু বলতে কষ্ট হচ্ছে। দেন সানি দেন। সানি সানি, ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, তো সানি সানি। সানি, ওকে, মনে হারাবে না এখন আর, ওকে। সানিকে এখন আমি প্রশ্ন করব, বলো। বলেন। অঙ্ক, আমি লিখতেছি, লেখা কি দেখা যাচ্ছে? অঙ্ক হুম। কাকে বলে? অঙ্ক কাকে বলে? প্রথম প্রশ্ন। বিভিন্ন সংখ্যার পদ্ধতির জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। অঙ্ক বলে, আচ্ছা, ওকে।
ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা লিখলাম, অবশ্যই এটা একটা সংখ্যা বলা যাবে কিনা? সংখ্যা, হ্যাঁ। বলো এই সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক? 3টি। 3টি। 3টি অঙ্ক। কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, তাই না? মানে 3টি অঙ্ক আছে। অঙ্কগুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে কি? সংখ্যা। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করা ইংরেজি বর্ণ আছে কয়টি, তাহলে তোমরা কিন্তু খুব সহজে উত্তর দাও 26টি। পৃথিবীতে যতই বড় ইংরেজি ওয়ার্ডটা হোক না কেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা 26টি বর্ণ ব্যবহার করি। আমরা ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত যে সংখ্যাটা ব্যবহার করি, এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে কি জানো? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি মোট ব্যবহৃত অঙ্ক কয়টি? মোট 10। 10টি। 10টি 0 কি কি? থেকে 9। 0 থেকে 0 থেকে 9। 9 9। পর্যন্ত। আশা করি এতটুকু অংশ বুঝতে পারছো। এবার আসি, ই এর সমতুল্য মান কোনটি? ই এর সমতুল্য মান কোনটি? আমরা জানি হেক্সাডেসিমেলে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে কি 14। ক্লিয়ার আছো কি? আচ্ছা স্যার। আমি এইগুলো জিনিস দ্রুত পাস করতেছি কারণ আমরা অলরেডি এগুলা জিনিস জানি। আমি এমসিকিউ সলিউশনে চলে যাব, জাস্ট দ্রুত পড়াই দিচ্ছি, ঠিক আছে? বলতেছি, উপরে একটা প্রশ্ন ছিল তো, প্রশ্ন বলেন। ওই যে ভিত্তি বা বেস আর অঙ্ক কি একটা না আলাদা না, এগুলো? অবশ্যই আলাদা। অঙ্ক আলাদা, বেস বা ভিত্তি আলাদা। হ্যাঁ, ফর হুম। এক্সাম্পল আপনি আপনাকে যদি বলি ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্ক কয়টি? অবশ্যই 10টি। 0 10টি থেকে কি কি? 0, 0 1, থেকে 9। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি অঙ্ক না? এগুলা কি হুম। হুম। অঙ্ক। এখন যদি অঙ্ক। বলি এর ভিত্তি কত, উত্তর হচ্ছে ভিত্তি 10। ভিত্তি কত? ভিত্তি 10। 10। ভিত্তি 10 10। কেন কেন? ভিত্তি কাকে বলে এটা বুঝে নাও। কোনো একটি সংখ্যা মানে পদ্ধতি মোট, সম্পূর্ণ অঙ্কটাকে ভিত্তি বলে। ইয়েস, মানে এক কথায় মোট কয়টা অঙ্ক ব্যবহার করছো যতগুলো। তুমি এখানে? হুম। মোট কয়টা অঙ্ক মোট ব্যবহার 10টি করছো? অঙ্ক। 10টা অঙ্ক ব্যবহার করছো না? মোট 10। কত এই পদ্ধতির ভিত্তি কত? 10। 10। আবার 10। বলতেছি, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তো এখন এইখানে কিভাবে? আমরা যে ডেসিমেল সংখ্যা ব্যবহার করতেছি, মানে মোট কয়টি অঙ্ক ব্যবহার করতেছি? 10টি। 10টি। অতএব 10টি যেহেতু ব্যবহার করতেছি, অতএব এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। 10। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। সানি কি বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। আচ্ছা, ভিত্তি আর অঙ্কের মধ্যে কি রয়েছে? পার্থক্য আছে। অঙ্ক আছে 10টি। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমেল সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত। ভিত্তি হচ্ছে কি? কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করতেছো, তাহলে ডেসিমেলের মোট কয়টা অঙ্ক ব্যবহার করতেছো? 10টি 10টি। না? অতএব এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আশা করি ক্লিয়ার। 10। এবার আসি, ক্লিয়ার। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ভি, অর্থাৎ রোমান সংখ্যা পদ্ধতি আমরা জানি দুই প্রকার, একটা হলো পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। নন পজিটিভ। তাহলে নন পজিশন, অবশ্যই ভি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলো 0 থেকে কি 7। পর্যন্ত? 7 7 পর্যন্ত। পর্যন্ত। সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? এই যে কিছুক্ষণ বেশ আগে বলে। বলে আসলাম, ঠিক আছে? হুম, বুঝছো কি এই লাইনটুকু? বুঝা পাইছি স্যার। বুঝছি। এটুকু আশা করি ক্লিয়ার। সংখ্যা পদ্ধতি সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করি তাকে ওই সংখ্যা পদ্ধতি বেস বা কি বলে? ভিত্তি ভিত্তি। বলে। পারা যাবে? এগুলো হচ্ছে যাবে। 3.1 এর অংশ, মানে বিষয় জানতেই হবে। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হলো চার প্রকার। কয় প্রকার? আমরা কি এরকম এমসিকিউ পাইছিলাম যখন পরীক্ষা দিই? পাইছি তো। ইটস ওকে। আমি জাস্ট একটা ফোন আসছে, ফোনটা জাস্ট ধরি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। নাও নেক্সট। এবার আসি, বলা হয়েছে এখানে যে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর করে দশমিক সংখ্যাটা কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। গুণ করতে গুণ হবে। করতে হবে না ভাগ করতে হবে? অবশ্যই গুণ গুণ। করতে কিরকম? হবে। ফর এক্সাম্পল, বাইনারিতে রূপান্তর করতে ভগ্নাংশ দশমিক আহ, ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক মনে করো, ফর এক্সাম্পল, ও শিট, মনে করো 0.2। 25। 23.26, ঠিক আছে? হুম, তো এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। আমি বলছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? ভাগ। ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, ভাগ। কিরকম? 23 আছে, হ্যাঁ, 2 দ্বারা ভাগ। তো আমি বলছিলাম পূর্ণ সংখ্যা যা করো ভগ্নাংশ তার কি বিপরীত। তার মানে বিপরীত। 0.26কে কি করতে হবে? মনে আছে? 2 2 দ্বারা দ্বারা গুণ করতে গুণ হবে। করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি গুণ। গুণ। শ্রাবণ, তুমি কি লাইনে আছো? শ্রাবণ লাইনে নাই। ইটস ওকে, নো প্রবলেম। তাহলে আমরা লাইনে কিন্তু কি আছি কয়জন? 300? 3 জন নাকি? আছি। আচ্ছা, ইটস ওকে। আপনাকে নিয়ে 4 জন।
আচ্ছা ইটস ওকে। এমএসবির পূর্ণরূপ কি? এমএসবির মোট মোট মোস্ট এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবির বিট পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট ঠিক আছে? এটা কি ভাই? এমএসবি বুঝো নাই? এমনি তো বুঝছি, কি জিনিস এটা? এমএসবি কি জিনিস বুঝো নাই? না। ওকে নো প্রবলেম, বুঝাই আসতেছি, সমস্যা নেই। ফর এক্সাম্পল, আমরা আমরা একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবো। ফর এক্সাম্পল আমি ধরলাম মানে 13। 20 থেকে উপরে নিব। 13 এটা আছে কিসে? ডেসিমেলে। রূপান্তর করলাম কি জানো? বাইনারিতে। আমার কি করতে হবে? গুণ করতে হবে না? ভাগ করতে হুম। হবে না? ভাগ করতে হবে। ডেসিমেল ভিত্তিক কাজে লাগবে 2 দ্বারা ভাগ। তার মানে 13 কে কত দ্বারা ভাগ? 2 দ্বারা। তার তেরা মানে ভাগ 6 দুগুণা 12 ভাগশেষ কত? 1 1। আবার 2 দ্বারা। 3 দুগুণা 6 2 ভাগশেষ কত? 0 2। ও 0 সরি সরি 2 সরি সরি 0 শূন্য হবে। শূন্য হবে, রাইট। 0 শূন্য। দেন আবার 2 দ্বারা ভাগ। 0 এবং 1 ছাড়া হবে না। এখানে হবে তোমার 2 একে 2 ভাগশেষ কত? 1, রাইট কিনা? 1 আবার 2 দ্বারা হ্যাঁ ভাগ। এটা হচ্ছে শূন্য, এই পাশে গিয়ে দিলে আমরা কি পাচ্ছি? 1, তাই না? 1 তো আমরা যদি এটা সাজাই লিখি নিচ থেকে উপরে, উপরে তাহলে আমরা কি পাচ্ছি? উপরে অ্যান্সারটাতে পাচ্ছি হচ্ছে 13 ছিল হচ্ছে আমাদের 1 কি? ডেসিমেলে। বাইনারিতে করলে পাচ্ছি আমরা হচ্ছে 1101। 1 এটা 1 পাচ্ছি না? 1 1 তো 0 1 এইটার নাম হচ্ছে স্যার এমএসবি। কি নাম? এমএসবি। আর MSB উপরেরটার নাম হচ্ছে এলএসবি। আর SB উপরের যে বিটটা পাইছি এটার নাম হচ্ছে এলএসবি। প্রশ্ন হচ্ছে এইটার নাম কেন এলএসবি, এটার নাম হচ্ছে কেন এমএসবি, এটাই আমাদের MS প্রশ্ন, তাই না? এখন প্রশ্ন আসেন, হুম এই যে আমরা বিটগুলো দেখতে পাচ্ছি 1011। এখন তোমাকে তোমাকে যদি বলি এখানে যে আমরা বিট দেখতে পাচ্ছি, কে বড়? কে বড়? এটা বড় নাকি এটা বড়? ডান পাশেরটা বড় নাকি বাম পাশেরটা বড়? সম্ভবত বাম পাশেরটা বড় হবে। বাম পাশেরটা বড়, কারণ একক দশক শতক হাজারের স্থানে আছে, রাইট আচ্ছা কিনা? এর দাম রাইট কম, এর দাম কি? বেশি। মানে এর বেশি সর্বোচ্চ জায়গা আছে, রাইট কিনা? রাইট তার মানে দেখেন এই একটা কোথায় আছে, এটা না? তার মানে এই বিটটার নাম হুম হচ্ছে কি? এমএস বি। MSB এমএসবি, এই বিটটার নাম কি? বুঝছি। এমএসবি। আর MSB এটা কিন্তু সর্বনিম্ন জায়গায় আছে, কোন জায়গায় আছে? মানে সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে আর কি। হ্যাঁ এমএসবি। আর যেটা ছোট ওটা হচ্ছে কি? এলএসবি। LSB এই প্রশ্নটা থেকে একটা প্রশ্ন কিন্তু প্রতিবারে আসে কম বেশ। এই যে প্রশ্নটা বুঝাইলাম যে নিচের কোনটি এমএসবি, যেমন একটা এমসিকিউ দিব কি এখন? দেন দেখি দেখি একটা এমসিকিউ দিলাম। ফর ক্লিয়ার। এক্সাম্পল 1011 ঠিক আছে, দিয়ে বললাম হুম এটা আছে বাইনারিতে। বললাম আম, এখানে সর্ববামের সর্ববামের এক কি নির্দেশ করে? কি এমএসবি কি নির্দেশ MSB করে? ক নাম্বার অপশন? এমএসবি। ক নাম্বার অপশন? এলএসবি। LSB গো নাম্বার অপশন, হ্যাঁ এমএসডি। এমএসডি। ঘ নাম্বার অপশন এলএসডি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসডি মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লেস্ট তাহলে উত্তর কি হবে বলো? লেস্ট সিগনিফিকেন্ট। হবে MSB তাই কি হবে? ক হবে, তাই না? কারণ একক দশক শতক হাজার, এটা হচ্ছে কিসে আছে? বড় আছে না এটা? হুম আমি বলছি সর্ববামের, সর্ববাম মানে কি? এটা না? তার মানে এটা কাকে নির্দেশ করছে? এমএস বি কে নির্দেশ করছে। এতটুকু কি বোঝা গেল? গেছে। সানি বুঝতে পারছো? হ্যাঁ পারছি। আচ্ছা এবার যদি বুঝতে পারো, মানে এবার শুধু এমএসবি সবচেয়ে বড়টা বোঝাবে আর হ্যাঁ, এলএসবি হচ্ছে ছোটটা এবার ক্ষুদ্রতম। সানি যদি বুঝতে পারে তাহলে সানিকে আমি একটা প্রশ্ন করতেছি, ঠিক আছে? দেখি আপনি উত্তর দিতে পারেন কি না। বলেন। সানিকে একটা প্রশ্ন করতেছি, দেখি আপনি উত্তর দিতে পারেন কি না। এবার আমি এখানে একটা সংখ্যা লিখতেছি, 1 3 2 5, ঠিক আছে? এখানে সর্ব বাম না বলে আমি বললাম সর্ব ডানের। কি বললাম? সর্ব রানের ডানের। সর্ব ডানের 5 কি নির্দেশ করে? অপশন এগুলা ক খ গ ঘ, বলো। এলএসবি এলএসবি। এলএস হ্যাঁ একজন মনে হয় লাইনে আসছে। এলএসবি স্যার হবে না, কেন হবে না জানেন? এটা উত্তর হবে এলএসডি। কেন হবে জানেন? বিটা কারণ বি মানে তো এটা বাইনারি ডিজিট। বাইনারি। বি মানে কি? আর এখানে বাইনারি। এটা কি বাইনারি ডিজিট? না 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 এটা এটা হবে, ডেসিমেল। এটা ডেসিমেল। এই জন্য এলএসবি না হয়ে কি হবে? কি হবে? এলএসডি। বুঝছো কি? বাইনারি ডিজিট বাইনারি ডিজিট শুধু 0 এবং 1 এ হবে। ইয়েস, যেহেতু এটা 5 বুঝাইছে সেক্ষেত্রে আমরা এমএসবি বলবো না, এলএসডি বি বলবো না, এটা বলবো এলএসডি। ডি বলবো। বুঝছো কিছু সানি? বুঝছি। বুঝছি। ইয়েস, আমাদের একজন লাইনে ঢুকছে মনে হচ্ছে, জাস্ট রিসিভ করে আনি হোক।
জাস্ট রিসিভ করি। ওকে, দেখি। আচ্ছা, লাইনে আসেনি ও। অ্যাকচুয়ালি আমাদের 14 মিনিট পর লাইনটা কেটে যাবে, বুঝছো? যখন কেটে হুম। যাবে তখন আমরা পুনরায় সেই লাইনটা কি দিব, মানে এক কথায় পুনরায় আবার জয়েন দিব। আবার জয়েন দেবো। মানে আমি আবার ওই গ্রুপে একটা লিঙ্ক দিব, পাঠাই। ঠিক আছে, আবার ওই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন দিব, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। কারণ আমাদের এই ক্লাসটার ডিউরেশন হচ্ছে 45, মানে এক কথায় আমরা তো এটা পেড দিয়ে ক্লাস করতেছি না, পেড দিয়ে সফটওয়্যারটা দিয়ে ক্লাস করতেছি না, না। করতেছি না, ফ্রি ফ্রি। সেক্ষেত্রে ফ্রি করতেছি ক্লাসটা। ফ্রি ক্লাস যেহেতু করতেছি, সেই ক্ষেত্রে 45 মিনিট পর অটোমেটিক ক্লাসটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমাদের পুনরায় আবার জয়েন করতে হয়। হ্যাঁ, আমি আবার নতুন করে একটা লিঙ্ক দিব। গ্রুপটা যেটা আমাদের প্রাইভেট গ্রুপ আছে, এমসিকিউ প্রাইভেট, এমসিকিউ 3000 প্লাস যে এমসিকিউ আছে শর্ট, ওইখানে প্রাইভেট গ্রুপটা দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছো কিনা? বুঝছি। পারছি। ওকে, আমি জাস্ট 14 মিনিট 10 মিনিটের মধ্যে লিঙ্কটা আবার পুনরায় সেন্ড করে দিব, হ্যাঁ? সমস্যা নেই। এবার আসেন, আমরা ওই এমসিকিউটা তো ক্লিয়ার নাকি? ওইটা ক্লিয়ার। এবার আমরা পরের লাইনে আসি। এমএসবি বুঝলাম, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এখন বলছে যে 10111 এটা আছে বাইনারি, এর সমতুল্য দশমিক মান কত? এর সমতুল্য দশমিক মান কত? অবশ্যই 23। 10। এইটা কি 23 হবে কিনা বলেন? টেস্ট তো অবশ্যই হবে। তোমাকে যদি বলি 23-এর বাইনারি বের করো, খুবই সিম্পল, 23-এর বাইনারি বের করো, তাহলে আমাদের একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা কি? 1 2 2 4 4 8। 8 16। এটা রাইট কিনা? তাহলে রাইট। 23 বানাতে আমাদের প্রয়োজন কার কার? 16 প্রয়োজন, হ্যাঁ। তারপর কি প্রয়োজন? 4 প্রয়োজন। আর কি প্রয়োজন? 4 2 প্রয়োজন। আর 2। কি প্রয়োজন? 1 প্রয়োজন, 1 প্রয়োজন। প্রয়োজন। তার মানে এটা লাগবে, এটা লাগবে, 1 এটা 1 লাগবে, 1। এটা লাগবে, রাইট কিনা? তার মানে হ্যাঁ। তার মানে আমরা দেখতে পাচ্ছি 23-এর বানান হচ্ছে 1 0 3টা 1, 1 0 কটা 1? 3টা 1। 1। 1 0 3টা 1, দেখো 1 0 3টা 1 সমান যে কথা, 23 কিন্তু একই কথা। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার প্রশ্ন বলছি 18 নাম্বার। ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি বিট থেকে শুরু করে এলএসবি বিট পর্যন্ত প্রতিটি পর্যায়ক্রমকে, হ্যাঁ, পর্যায়ক্রম বেস এন দ্বারা গুণ করতে হয়। মানে এক কথায় আহ, এটা এক বুঝিনি ভাই, বুঝাই দেন। আচ্ছা, ভগ্নাংশ ক্ষেত্রে এমএসবি বিট থেকে শুরু করে এলএসবি বিট পর্যন্ত, এমএসবি বিট থেকে শুরু করে এলএসবি তাহলে বিট LSB। পর্যন্ত প্রতিটি অঙ্ককে, প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে কি করতে হয়? গুণ করতে হয় না? ওই যে আমরা ও ভগ্নাংশের ক্ষেত্রে কি মানে করছিলাম? বাইনারি থেকে গুণ করব বা অক্টাল থেকে বা হেক্সাডেসিমাল হ্যাঁ, থেকে আমরা যে গুণ কিছুক্ষণ আগে যেগুলো গুণ করব। করে আসলাম, ওই যে ফর এক্সাম্পল, হ্যাঁ, হ্যাঁ, তেইশ পাইছি। পয়েন্ট ছাব্বিশ ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি ভাগ করি না? হ্যাঁ, ভাগ করি। পয়েন্ট 26 এটা কি করি? গুণ করতে গুণ পারি গুণ। করি। না? এই জিনিসটাই ওখানে বোঝানো হয়েছে, ও, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এবার বলছে ই এর সমতুল্য মান কোনটি? 14, কিছুক্ষণ আগে পড়ে 14। আসলাম, রাইট কিনা? অক্টাল রাইট। হুম। সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে অক্টাল সংখ্যাকে রূপান্তর করতে, অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে অক্টাল সংখ্যাকে রূপান্তর করতে হয় বাইনারি সংখ্যা। তারই এই সংখ্যা। ভুলে গেছো ওবিএস এর সূত্র? হ্যাঁ। মনে আছে? মনে করো ফর আছে। এক্সাম্পল অক্টাল থেকে আমরা কি করব? হেক্সাডেসিমেল করব। কখনোই সম্ভব না অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা। তাহলে আমাদের প্রথমে সূত্র বাইনারি, ছিল তারপর হইতে ও হবে। বি এস, মনে আছে? অক্টাল থেকে প্রথমে কি করে নিতে হবে? বাইনারি 23 বাইনারি। বাইনারি। বিট, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে হবে কয় বিটে? 4 বিটে। পারমিটের। 4 বিট। যদি এখন তোমাকে প্রশ্ন করা হয়, সানি উত্তর দিবা, যদি এখন সানিকে প্রশ্ন করা হয় যে হেক্সাডেসিমেল থেকে যদি আমরা কি করি, অক্টাল করি, কি করতে হবে অক্টাল বলেন? প্রথমে 4 বিট, তারপরে হচ্ছে 3 বিট। প্রথমে 4 বিট করে কি করবো? বাইনারিতে আসবো, রাইট কিনা? বাইনারিতে আনবো, তারপরে 3 বিট অক্টালে করব। আসবো। পারা যাবে? অক্টাল। আশা হুম। করি বুঝতে পারছেন, এটাই বোঝানো হয়েছে। অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে হলে প্রথমে অক্টাল সংখ্যা কি করতে, কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে না? হুম। ওকে, এবার বলছি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে অক্টালের প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারি বিট প্রয়োজন কয়টি? 3টি। 3টি। ইয়েস। এক এক বাইনারি সংখ্যাকে অক্টালে লেখার নিয়ম, বাইনারি সংখ্যাকে অক্টালে লেখার নিয়ম কি নিয়ম? মনে করো ফর এক্সাম্পল আমার এটা বাইনারি আছে, এক এক, এটা কি আছে? বাইনারিতে আছে। বাইনারি। এখন তোমাকে বললাম এটা কি করো? অক্টালে করো, বলতে পারি, রাইট করো। কিনা? এখন তোমাকে কি করতে হবে? 3 বিট করে আলাদা করতে হবে না? হ্যাঁ। 3 বিট করে কি করতে হবে? তাহলে আলাদা করতে হবে। তাহলে আলাদা এক 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 করতে করে হবে। যদি আলাদা করি তাহলে এক এক, সামনে তো 3 বিট শূন্য। করতে হবে, সামনে কিছু নেই মানে কি দিলাম? শূন্য। শূন্য দিব। বুঝো নাই? এক এক বুঝছি। বাইনারি সংখ্যাকে অক্টালে লেখার নিয়ম হচ্ছে 0 1 1। এই যে লাইনগুলো পড়তেছে এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য কাজে দিবে, এই প্রত্যেকটা লাইনে বলা চলে একটা এমসিকিউ। ভাই, বুঝতে পারছো ক্লাস কিনা? শেষ হলে এটার একটা পিডিএফ দিয়ে দেন।
অবশ্যই আমাদের তো পিডিএফ অবশ্যই আপনাকে দেওয়া হবে। আমরা শুধু এটা পিডিএফ না, আরো অসংখ্য পিডিএফ দিব। হ্যাঁ, ধৈর্য ধরেন। যারা এই কোর্সে যুক্ত হবেন তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট বেনিফিট থাকবে। কি কি বেনিফিট থাকবে আমরা আর 10 মিনিটের মধ্যে আলোচনা দেখাই দিব। ঠিক আছে? বুঝো ওকে, নাই? ওকে। বুঝছি। আচ্ছা, এবার আসো পরের মানটা। এখানে মোট কতগুলো আছে বেসিক গুলো আগে খেয়াল করে দেখি একটু। খেয়াল করে দেখছো? অনেকগুলো তো। মোটামুটি অনেক অনেক হিউজ মোটামুটি পরিমাণ। 100, এই যে আছে 65টা 65। ইনফরমেশন। দেন এমসিকিউ প্র্যাকটিস। বুঝতে পারছো কি পারো নাই? বুঝছি। কেবল আছে আমরা কয় নাম্বারে? 25 নাম্বার নাকি? 25 নম্বর। ইয়েস। সর্বমোট 1 ঘন্টায় শেষ হওয়ার কথা তো, হবে না? 25 না, 22 নাম্বারে আছি। 22 নাম্বারে আছি। আচ্ছা, আমি কি এগুলো আলোচনা করা কি খুব খারাপ মনে হচ্ছে নাকি আমরা এমসিকিউতে চলে যাবো? আমার মনে হচ্ছে এগুলো আলোচনা করা উচিত। বেসিক গুলা লাগবে তো, বেসিক না হলে তো হবে না। বেসিক না হলে তোমাদের এমসিকিউ, যখন আমি বেসিক গুলা দিয়ে দিব তখন তোমার এমসিকিউ গুলা একবারে দেখবা ম্যাক্সিমামে পারতেছো। হুম। বুঝো নাই সানি? বুঝছি। হুম। ইয়েস। দেন পরবর্তী প্রশ্নে আসি আমরা। বাইনারি সংখ্যা এটা হলে হেক্সাডেসিমাল সমান কোনটি? 3b। 3b কিভাবে হলো? খুবই সিম্পল। জাস্ট আমরা জানি হেক্সাডেসিমালে কি করতে হবে, 3 বিট করে আলাদা করতে হবে, 4 বিট করে আলাদা করতে হবে। 4 তাহলে বিট। আমি যদি 4 বিটে আলাদা করি, এটা কাকে নির্দেশ করে? 11কে নির্দেশ করে না? 10। 11। 11কে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি। এটা যদি আমি 4 বিটে আলাদা করি তাহলে এখানে বি। সামনের দিকে কি শূন্য দেওয়া যায় না? কতকে যাবে। নির্দেশ করে? 3কে নির্দেশ করে না? কে নির্দেশ করে? ইয়েস। আশা করি বুঝতে 3b। পারছেন। নাও নেক্সট। বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাকে আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করতে হয় কয় বিটে? 4 বিটে। 4 বিটে। 4। কয় বিটে রূপান্তর করতে হয়? 4 বিটে। 4 বিট। হেক্সাডেসিমাল এফ এর মান বাইনারিতে কত? অবশ্যই 4টা 1। মানে কি বুঝতে পারছো কিভাবে 4টা 1? এক মানে 15 বাইনারি। বুঝো নাই? বুঝাই দিতে হবে? না না, এগুলো লাগবে না। ইয়েস। 15 বলতে আমরা 4, 1 2 4 8, 15 বানাতে আর লাগবে আমার 8 4 2 1। 12, 12 2 তার মানে 1 14। 1 1 1। আশা করি বুঝতে পারছো। নাও নেক্সট। 5d 7, 5, d, 15, 5, d, 15 ধারাটির পরবর্তী সংখ্যাটি হলো 1d। প্রশ্ন আসতে পারে কিভাবে? হাউ ইজ পসিবল? হাউ ইজ পসিবল, রাইট কিনা? ওকে। তো আমরা এখন এটা একটা ফাঁকা মাঠে বুঝবো। কি মাঠে বুঝবো? ফাঁকা হালকা মাঠে। মাঠে। 5, তোমাকে যদি প্রশ্ন করি 5d, হ্যাঁ, 5d কি ছিল? 7 নাকি? দেখি এমসিকিউটা। 5d 15 ছিল। কি ছিল? 5d 15 ছিল। 15। 5d 15, হ্যাঁ, 5, d, 15 ডট 15। ডট ডট। ঠিক আছে, এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি কত? তাহলে আমাকে কি করতে হবে? ব্যবধান বের করতে হবে, রাইট কিনা? ব্যবধান 5 থেকে d মানে কত? কতটুকু ব্যবধান? 8 ব্যবধান নাকি? 8 5 13। ডির মান আমরা জানি কত? এর মান আমরা জানি 10, বির মান 11, সির মান আমরা জানি 12, ডির মান আমরা জানি 13। 13। তার মানে 5 থেকে 13 গেছে, তার মানে ব্যবধান কত? 8। ব্যবধান কত আমরা জানি? 8। 8। 8। ব্যবধান হচ্ছে 8। 8 থেকে গেল 15, ব্যবধান কত? সরি, 13 থেকে 15। 7। এই ভালোকে বুঝো। এখানে ব্যবধান কত? 13 থেকে 15, ব্যবধান 7। না না, 2। 2। ব্যবধান তোমরা 2। কিন্তু মনে করতেছো 2, আসলে কিন্তু 2 না। আসলে কি না? 2 না। 2 না, এখানে ব্যবধান 8। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে 8 স্যার? আপনি, ওইটাই তো এখানে এখানে তো 13 2 থেকে দেখাচ্ছে, 15। 8 কিভাবে হয়? হ্যাঁ, এটাই আমাদের প্রশ্ন। 8 কিভাবে হয়? তোমাদের হাতে কি কারো ক্যালকুলেটর আছে? আছে। ক্যালকুলেটর আছে? হ্যাঁ। আপনি একটু, এটা কিন্তু হেক্সাডেসিমেলে রান করছে। হেক্সাডেসিমেলে রান হেক্সাডেসিমাল। করে নাই। এটা যে একটা হেক্সাডেসিমেলে ধারাকে অনুসরণ করছে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝছি তো, ওইখানে ডি আছে না, ওই যে ডি। ডি, ডি বিয়োগ 15 চাপেন, ডি বিয়োগ 15 চাপেন, দেখেন কি আসে। মানে ডি হেক্সাডেসিমেল ফাংশনটা তৈরি করে মাইনাস। নেন। হ্যাঁ। হেক্সাডেসিমেল অনেক ক্যালকুলেটর কিছু অন আছে। করে হেক্সাডেসিমেল ফাংশনটা তৈরি করছেন। তৈরি করছি তো। করার পর এখন ডি চাপো, ডি। হ্যাঁ ডি চাপছি। ডি চাপে বিয়োগ চাপো 15। ব্যবধান মানে কি? আগে 15 থেকে ডি বিয়োগ, এরকম না? হ্যাঁ। ব্যবধান মানে কি? দ্বিতীয় পদ থেকে আগের পদ বিয়োগ। তার মানে তাহলে 15 15 থেকে থেকে ডি বিয়োগ করতে হবে। 15 মাইনাস ডি। 15 বিয়োগ ডি করতে হবে। হ্যাঁ 8। ঠিক আছে। আড়াইছে? আসছে। স্থানে বুঝতে পারো নাই? 13 থেকে মানে ওইটা হ্যাঁ, বুঝতে 15 পারো নাই, কিভাবে? ওকে, সমস্যা নেই। ব্যবধান বের করার সূত্র কি? ক্যালকুলেটর আমরা নাই তো। ব্যবধান কিভাবে বের করি? খুবই সিম্পল। দ্বিতীয় পদ থেকে আগের পদ, রাইট কিনা? দ্বিতীয় পদ হ্যাঁ থেকে আগের বিয়োগ পথ। আগের পদ। আগের পদ মানে এটার আগের পদটা, রাইট কিনা?
আগের পদ। হুম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ভাই পদটা আর কত আছে মাত্র আমাদের? 4 মিনিট। দ্বিতীয় সমস্যা নেই, কাটে গেলে আমরা আবার দিচ্ছি। দ্বিতীয় পদটা কত আছে? 15 আছে না? 15 আছে। 15। আর আগের পদটা কত? ডি আছে কিনা? ডি আছে। তাহলে 15 থেকে ডি বাদ দিতে হবে। কোন পদ্ধতিতে বাদ দিতে হবে জানো? হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। পদ্ধতিতে বাদ দিতে হবে। এটা তো আর ডেসিমেলের ধারা না, তুমি যে ডেসিমেলে চিন্তা করতেছো। ডি থেকে 15 মানে 13 থেকে 15 বাড়ছে, এখানে তো ডেসিমেলে তুমি মনে করতেছো 2 বাড়ছে, বল- কিন্তু হেক্সাডেসিমেলে ওইটা সেটা কত এমনি বাড়ছে? করে কিভাবে ও তো কি বাজে ক্যালকুলেটর দিয়ে করছে। এমনি দিয়ে খুবই সিম্পল। বিয়োগ কি তুমি পারো না? পারি। 15 বিয়োগ যদি তোমাকে আমি ডি বিয়োগ করতে বলি, ও, এইখান থেকে। বুঝো নাই? 15 থেকে তোমাকে যদি ডি বিয়োগ করতে বলি, তাহলে এখানে তোমার ওই যে 5 থেকে কি ডি বিয়োগ করা সম্ভব? তাহলে 5-এর না, সঙ্গে কত যোগ? 16 যোগ হবে না? যোগ হবে। তুমি কি বিয়োগ বুঝো না? বিয়োগ ওইখানে কি 16 হবে? 16 5 21। 16, 17, 18, 19, 20, 21। 21 21 থেকে থেকে 13 বাদ। মানে ডি। ইয়েস। 21 থেকে 21 13 বার। থেকে 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 8 রে হ্যাঁ, 8। বুঝছি 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 আর হচ্ছে, তাহলে বুঝছি। এখানে কি হবে বলো দেখি? একটা এক থেকে ওখানে আসবে না, জিরো। যেহেতু ধার নিচে ধারটা শোধ করতে জিরো হবে। হবে। 1 থেকে 1 গেল কত? জিরো। শূন্য। বুঝো নাই? বুঝছি বুঝছি। বুঝছি। তাহলে এখানে 8 15 পরবর্তী কত হবে জানো? 15 সঙ্গে আমাকে কত যোগ 8 যোগ করতে হবে। হবে? 8 8 যোগ যোগ করতে হবে। হবে। এই 8 যে যোগ করবে এটা কিন্তু হেক্সাডেসিমেলে যোগ, এটা কিন্তু ডেসিমেলে যোগ না স্যার, এটা এটা কিসে যোগ করতে অক্টালের। হবে? হেক্সাডেসিমেলে যোগ করতে হবে। আরে পুরাটা তো ও, হেক্সাডেসিমেল ধারাকে হেক্সা। অনুসরণ করছে না? হ্যাঁ। তাহলে তুমি হেক্সাডেসিমেলে যোগ করো, 15 যোগ 8 হেক্সাডেসিমেলে যোগ করো। এই যে 15 সঙ্গে যোগ করবো কত আমরা? 8, তাই 8। না? 15 সঙ্গে কি যোগ করবো? 8 যোগ করবো, তাহলে 8 আর 5 কত হবে? 13 হবে না? 13। 13 13 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। ডি। কি দ্বারা প্রকাশ করি? ডি। তার মানে ডি ফেরি মেরি আছে? হুম। ফেরি আছে? না না, কেরি নাই। তো অ্যান্সার কত হচ্ছে? 1 মানে ডি। যদি যদি হেক্সাডেসিমেলের যদি 16 যদি পার হয় তাহলে আমরা কেরি নিব ইয়াস, না। 16 তো পার হয়নি আমাদের, তাই না? 8 5 13, মানে এটা তো যদি নিচে ভিত্তির থাকে থেকে তাহলে ছড়ে নিব না। আছে। ভিত্তির থেকে ছড়ে আছে, তাই না? হুম। এই আমরা যে যোগ করলাম 15 সঙ্গে যে 8 যোগ করলাম, এটা কি নরমালি যোগ করলাম না হেক্সাডেসিমেলে যোগ করলাম? হেক্সাডেসিমেলে যোগ হেক্সা। করছি। হেক্সাডেসিমেলে যোগ করি। তাহলে আমাদের আমাদের অ্যান্সারটা কি আসতেছে? 1 ডি। 1D 1 ডি। দেখি আমাদের উত্তর 1 ডি কিনা। এই যে দেখেন 1 ডি আছে। হুম। হুম বুঝো নাই? এই বুঝছি। এমসিকিউটা আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করতো। এইটা ভুল করবে, অনেক ভুল করবে। এই আমারে এমসি ভুল হইতো। নিঃসন্দেহে ভুল হইতো। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যেমন আমি যদি ক্লাসটা না করতাম, আমি কি বুঝতাম যে এরকম টাইপের এমসিকিউ আছে? মানে এরকম আছে আর কি, ওই যে এইসব। ব্যবধান গুলো পাঁচ থেকেই মানে শুরু থেকেই শেষ পর্যন্ত ওইভাবে ইয়েস। আছে। তাহলে আমরা পুনরায় আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি আপনাকে, হ্যাঁ? হাবিবা লাইনে হুম আসছে, হ্যাঁ, অনেক কষ্টের পর। হাবিবা, তুমি লাইনে আসছো, দেখো তুমি কথা শুনতে পাচ্ছ কিনা। আমরা পুনরায় আরেকটা লিঙ্ক পাঠাচ্ছি ওই মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? আমি পুনরায় আরেকটা লাইভ ইনস্ট্যান্ট ইয়া করতেছি, আপনারা সবাই লাইভ থেকে রিমুভ নেন। লাইভ থেকে রিমুভ নেন। আ- রিমুভ নেই, আমি আরেকটা আচ্ছা। লিঙ্ক দিচ্ছি এক্ষুনি, জাস্ট আবার যোগ করবা। লাইভ থেকে সবাই রিমুভ করো। হুম, ঠিক আছে, নিচেও দেখা যাচ্ছে। অ্যাডমিটেড। ওকে, ঠিক আছে। চারজন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, একে একটা সানিকে একটা লিঙ্ক দিয়ে দিই। হাবিবা, তুমি লাইনে আসছো, তোমার মাইক্রোফোন মিট করা আছে, তুমি কি মাইক্রোফোন অন করতে পারো? দেখো একটা মাইকের মতো একটা চিহ্ন আছে, ওটাতে জাস্ট ক্লিক করো। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ইন্টার স্ক্রিন। হ্যাঁ হাবিবা, খুলতে পারছো মাইকটা? ইস ওকে, কথা বলো।
জি। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এই অঙ্কটা তো বুঝতে পারছি নাকি? বুঝছি। বুঝছি। কি বুঝলাম? হেক্সাডেসিমেল কয় নাম্বার বুঝেছিলাম? এটা 27 নাম্বার। তাহলে ডিজিটাল ডিভাইসে ডিজিটাল ডিভাইসে মানে বিয়োগের মাধ্যমে। হ্যাঁ, ডিজিটাল ডিভাইসে গাণিতিক সমস্যার সমাধান করা হয় কিসের মাধ্যমে? যোগ ও বাইনারি যোগ ও বিয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাইনারি যোগ ও বিয়োগের মাধ্যমে, সরি। বিয়োগের মান। যোগ ও বিয়োগের মাধ্যমে। যোগ ও কিসের মাধ্যমে? বিয়োগের বিয়োগ। মাধ্যমে। ক্লিয়ার? এখন একটা প্রশ্ন, তোমাকে যদি এখন একটা আমি প্রশ্ন করি, দেখি প্রশ্নটার উত্তর আসে কিনা। এই প্রশ্নটার উত্তর দিবে হচ্ছে সানি। আমার মনে হচ্ছে সানি পুনরায় লাইনে আসছো। মাইক্রোফোন অন করো। এমডি কি? কে আসছে দেখি লাইনে। রবিউল সানি, সানি ভাই। আচ্ছা সানি, তুমি মাইক্রোফোনটা অন করো একটু কাইন্ডলি ভাই। তোমাকে আমি একটা প্রশ্ন করবো, হয়েছে, প্রশ্নটার উত্তর দিবা। বলেন। ইটস ওকে, একটা প্রশ্ন করবো, দেখি এই প্রশ্নটা নিয়ে কতটা তুমি এক্সপার্ট। প্রশ্নটা হচ্ছে, খাতা কলম কিছু নিয়ে খাতা বসিনি, কলম কিছুই লাগবে না এই প্রশ্নটার উত্তর দিতে স্যার। প্রশ্নটা খুবই, রাস্তায় আছে এখন। এটা খাতা কলম লাগবে না তো, এটা তো সিম্পল। তোমাকে এখন একটা আচ্ছা প্রশ্ন বলেন, যদি করি আমি, যে বলেন। কম্পিউটার গুণের কাজ কিভাবে করে? কিভাবে করে? নাম্বার ওয়ান অপশন গুণের কাজ। যোগ, ক নাম্বার অপশন বিয়োগ, গ নাম্বার অপশন গুণ দিলাম, ঘ নাম্বার অপশন ভাগ দিলাম। চুজ দ্য অ্যান্সার, এমসিকিউ এটা। কম্পিউটার গুণের কাজ কিভাবে করে? ইয়েস, গুণের কাজ কিভাবে করে? যোগ বিয়োগ গুণ ভাগ। এটা কিন্তু বিগত সালের খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যোগের মাধ্যমে। যোগ দিয়ে। মাধ্যমে সম্ভব। সানি উত্তর যোগ না, কিসের মাধ্যমে বলেন? না পারলে আমরা বুঝাই দিব। উম, যোগ নাকি? উত্তর হচ্ছে বিয়োগের মাধ্যমে। উত্তর কি, সরি, কিসের মাধ্যমে জানো? যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে জানো? যোগের মাধ্যমে। যোগ। বুঝাই দিব কিভাবে যোগের মাধ্যমে। কি বুঝাই দেন, দিব? ওকে। এমনি বললাম। 3 × 6 সমান আমরা কত বলতে পারি? 18 বলতে, 18 জানি না। 3 × 6 কত? 18। এটা কিসের ও, মাধ্যমে জানলাম? বুঝতেছি, গুণের বুঝতে মাধ্যমে। পারছি। গুণের মাধ্যমে 3 × 6 হচ্ছে 18, গুণের মাধ্যমে। কিন্তু কম্পিউটার গুণের মাধ্যমে 18 বের করে না, ও কিসের মাধ্যমে করে জানো? যোগের মাধ্যমে। কি যোগ। হবে? 6 যোগ 6 যোগ 6 ইকুয়াল কত? 18। বুঝছেন? বুঝছি। তার মানে ভাগের কাজ করে। গুণের জায়গা যদি আমি এখানে ভাগ দিতাম অপশনটাতে, তাহলে অ্যান্সার হতো কি জানো? তাহলে বিয়োগ। তাহলে অ্যান্সার হচ্ছে বিয়োগ। আর যখন গুণ বলবো বি- তখন অ্যান্সার হবে কি? যোগ। যোগ। রোহিত, এরকম টাইপের এমসিকিউ কি পারা যাবে? যাব। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দেন আমাদের প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার ডিজিটাল ডিভাইসে গাণিতিক সমস্যার সমাধান করা হয় বাইনারি যোগ ও বিয়োগের মাধ্যমে। এবার বলছে কম্পিউটার শুধুমাত্র বুঝতে পারে, কি বুঝতে পারে? বুঝতে পারে শূন্য। শূন্য ও এক। শূন্য ও কি? এক। বাইনারি যোগের মানে ক্ষেত্রে বাইনারি। 1 + 1 সমান কি হয়? শূন্য হয়। আচ্ছা স্যার, এখানে হবে বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 সমান হচ্ছে শূন্য হলে। শূন্য হলে হাতে থাকবে কত? এক। এস, বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 সমান শূন্য হলে হাতে থাকবে কত? এক। হাতে থাকবে বলতে ক্যারিকে বোঝানো হচ্ছে। বুঝো নাই? এরি। বুঝছি। ওকে, হুম। এবার আসে দশমিক পদ্ধতি গুণের সাথে পার্থক্য নেই। কার নেই? দশমিক পদ্ধতি গুণের সাথে পার্থক্য নেই বাইনারি। দশমিক পদ্ধতি গুণের সাথে পার্থক্য নেই বাইনারি গুণে। আচ্ছা যাও, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। এবার চলে আসি পরেরটা। 31 নম্বরের দিকে খেয়াল করো, দেখতে পাচ্ছ তো না? ওকে, 100% দেখা যাচ্ছে। আমিও আগে দেখতেছি কিন্তু মোবাইলে, হ্যাঁ। আর এখানে আমার একটা ডিভাইস, দুইটা ডিভাইস অন করা আছে, একটা কম্পিউটার একটা মোবাইল। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা কিন্তু আমি এখানে অনুধাবন করতেছি। ইটস ওকে, দেখা যাচ্ছে তো নাকি নাকি? বাইনারি গুণের ক্ষেত্রে ব্যবহৃত ডিজিটটি হলো কি কি? শূন্য আর এক। বাইনারি গুণের ক্ষেত্রে ব্যবহৃত ডিজিটটি কি? শূন্য আর এক। বাইনারি সংখ্যার মধ্যে ভাগ হলো দশমিক সংখ্যার ভাগ পদ্ধতির অনুরূপ। বাইনারি সংখ্যার ভাগ হলো দশমিক সংখ্যার কি? ভাগ পদ্ধতির অনুরূপ। অনুরূপ। আচ্ছা, এবার বলছে বাইনারি ভাগের ক্ষেত্রে ভাগফল অর্থহীন নয়। শূন্য দিয়ে ভাগ করলে বাইনারি ভাগের ক্ষেত্রে ভাগফল অর্থহীন নয়। যাও, এগুলা জিনিস একটু খুব থিওরিটিক্যাল টাইপের, স্কিপ করে চলে যাচ্ছি। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সংখ্যাকে
ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করার সংখ্যাকে বলে কি? চিহ্নযুক্ত সংখ্যা। মনে আছে? হুম হাবিবা, লাইনে আছো? হাবিবা, একটা প্রশ্ন জি উত্তর দিবে। আছে। কোনো জায়গায় যদি আমরা শূন্য ব্যবহার করি তাহলে এটা কি ধনাত্মক সংখ্যা বোঝাচ্ছে নাকি ঋণাত্মক সংখ্যা বোঝাচ্ছে? চিহ্ন বিট জিরো হলে, এক কথায় চিহ্ন বিট যদি কি হয়, জিরো হয়, সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? জিরো। চিহ্ন বিট জিরো হলে সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? চিহ্ন বিট জিরো হলে মনে রাখবা ধনাত্মক। কি হবে বলো তো? ধনাত্মক। ধনাত্মক। হবে। এগুলা বিষয়ে আমরা কোথায় জানছিলাম? পরিপূরক। মনে আছে? হ্যাঁ, চিহ্ন বিট জিরো হলে ধনাত্মক, আর চিহ্ন বিট 1 হলে ওয়ান হলে কি হবে? ঋণাত্মক। ঋণ হবে। ঋণাত্মক। ক্লিয়ার? ক্লিয়ার। চিহ্ন বিট জিরো হলে ধনাত্মক, চিহ্ন বিট ওয়ান হলে ঋণাত্মক। 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 এত ক্লিয়ার আশা করি। ঋণাত্মক। ওকে, এবার ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা চিহ্ন দ্বারা প্রকাশ করাকে কি বলে? চিহ্নযুক্ত সংখ্যা বলে। ডিজিটাল ডিভাইসে চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয়ে ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। প্রকৃত মান শনাক্তন ব্যবহৃত হয় কি? চিহ্ন বিট। প্রকৃত মান গঠন, ওই যে সাইন এন্ড ম্যাগনিটিউড আমরা বলছিলাম। আর কোনো একটি ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার তিনটি পদ্ধতি রয়েছে। পদ্ধতি কি কি? তিনটা কি কি বলতে পারো? দেখি কে বলতে পারবা। মনে করো ফর এক্সাম্পল আমি কি? -5 এর বাইনারি মান বের করবো। কার বাইনারি মান বের করবা? -5 এর। এক মাইনাস কথায় ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করে পদ্ধতি কয়টি রয়েছে এবং কি কি? রোহিত, ভুলে গেছো কি না বলে দিব? ভুলে তো যায়নি, মনে আছে, মানে মনেও নাই এরকম আর কি। পরিপূরক। 101 -5 এর বাইনারি 101। 101 তাহলে +5 এর বাইনারি কি হবে স্যার? ওইটাই হবে। ওইটাই হবে, মাইনাস আর ওইটা প্লাস আর ওইটা। রুমি, বুঝতে পারছো কি হ্যাঁ পারো নাই? পারছি, ওইটাই হবে, ওইটাই। কি বুঝলা? হরার ডিম বুঝছো? শুধু অ্যান্সার হচ্ছে অ্যান্সার নট নট। কেন? কোনো একটি ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে হলে তাকে কি করতে জানো? 2 এর পরিপূরক করতে হয়। ধনাত্মক সংখ্যার বাইনারি মান যত সহজে উত্তর বলা যায়, ঋণাত্মক সংখ্যার বাইনারি মান তত সহজে বলা যায় না। দেখাবো -5 এর বাইনারিটা কত? ওকে, ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য প্রথমে কি করতে হবে? ধনাত্মক সংখ্যার বাইনারি মান ও, বের করতে হবে। এখন বুঝতে পারছি, খাতা থাকলে করে করতাম। 5 এর বাইনারি আমরা জানি হচ্ছে 1 0 1। তারপর আমরা কি করবো? উল্টাই দিব। পেজ স্টাইল সাজাবো। আচ্ছা। 0 0 1 0 1। তারপর আমরা কি করবো? একের পরিপূরক করবো। উল্টাই দিব। 1 1 1 1 1। তাহলে একটা কি হবে? 0। 0 আর 1 একটা হবে, যোগ করতে হবে কত? 1। 0 আর 1 যোগ করে 1, 1 দুইয়ের 0 পরিপূরক। 1 1 1 1 1। এটাই হলো -5 এর বাইনারি। বুঝতে পারছো কি? ও আর এই মানে ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে 1 থাকবে আর প্লাসের ক্ষেত্রে শূন্যটা থাকবে না? ইয়েস, প্লাসের ক্ষেত্রে 0 হবে চিহ্ন বিট। এটা হচ্ছে চিহ্ন বিট। লাস্ট নাম্বার বিটের নাম কি? চিহ্ন বিট। চিহ্ন বিট। চিহ্ন বিট 1 হলে ঋণাত্মক সংখ্যা। এটা যে ঋণাত্মক সংখ্যা তার কি প্রমাণ? চিহ্ন বিট প্রমাণ। বুঝো নাই? বুঝছি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যে নাম শুনছি ভালো করে খেয়াল করো। ঋণাত্মক সংখ্যা বাইনারি মান বের করার জন্য তিনটি পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি জানো? তিনটি পদ্ধতি। একটার নাম হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড। সাইন এন্ড হ্যাঁ, সাউন্ডটা একটু কেমন জানি করতেছে, মানে ডবল ডবল শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন তো দাঁড়াও আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। এখন কি ডাবল শোনা যায়? না না, হ্যাঁ এখন ঠিক আছে। এখন ঠিক আছে? এখন কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো, নাম আছে আমার কথা কি এখন শোনা যায়? সৌরভ পাল। সৌরভ পাল, লাইনে থাকো, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে আমার কথা কি স্পষ্ট শোনা যায়? সাউন্ড কি নয়েজ আসে এখন? গেলে ভাই, আচ্ছা, ওকে, দাঁড়ান। সৌরভ পালকে দিছি। সৌরভ পাল তো জয়েন হয়েছে। হ্যাঁ, ওকে দেন, আরো দেখতেছি। আমার মিউট করা আছে নাকি মাইক্রোফোনটা? দেখি প্রিন্স নাম তো জয়েন। প্রিন্স। আমার মাইক্রোফোন মিউট এর করা ওই আছে। কথাগুলা কি শোনা যায় নাকি রে? হ্যাঁ যায় তো।
দাঁড়া, আমার মাইক্রোফোন মিউট করা আছে, অন করে আচ্ছা ঠিক আছে। বলতেছি প্রিন্স প্রিন্স দ্বারকানাথকে দাও। তোর দ্বারা আসতেছি, ওয়েট। এমডি গোলামটা কাই রে? ওকে তো চিনতে পারলাম না। আরে সানি রে, হ্যাঁ, সানি সানি। আমার নামটা ওইটা কি দিছে? স্যার কোথায় গেল এখন? আসতেছি, ভাই দে ওয়েট। কুন্তি গেল। ধৈর্য ধরো, আসতেছি, ওয়েট। ও শিট। কয়টা কোশ্চেন ভাই সলভ করছে? মোটামুটি 40-40টা। ইয়া শুরু হয়েছিল কয়টার দিক? 8:30টা। আহ, ভাই কোথায় গেলেন তাড়াতাড়ি। ওয়েট ওয়েট, আসতেছি, দাঁড়াও। সৌরভ পাল আসছিস? সৌরভ, এইবার শোনা যাচ্ছে? ঝিঝি পোকার মতো করতেছে। সমস্যা নাই, ওয়েট। স্পিকার গুলো অফ করে দাও অনেকে। ভয়েসটা ক্লিয়ার না করুন, না না, ঠিক আছে, ভয়েসটা। আমার টপ করে দিচ্ছি, দাঁড়াও। তোমাদের টপ করতে হবে না স্যার, দাঁড়াও। এখন কি শোনা? এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখন মাইক্রোফোন ক্লিয়ার না? ক্লিয়ার। 100% ওকে। আশা করি ক্লিয়ার। এতক্ষণ ধরে তাহলে ডাবল যাচ্ছিল। বলতেছি ক্লাস কয়টা পর্যন্ত চলবে? 9:21 তো বাজে গেছে, আর 10 মিনিট দেখি, 10-15 মিনিট দেখি। ক্লাসটা তো শেষ করতে হবে। দেখেন 10-15 মিনিট, It's okay. খিদা লাগছে। স্যার আপনার ভয়েসটা ডবল করে আসতেছে কেন? আমার ভয়েস ডাবল করে যাচ্ছে এখন? এখনো ডাবল যাচ্ছে? না এখন সৌরভ ক্লিয়ার আছে। এখন ক্যামেরা অন করছে। সৌরভ তো না ভিডিও না এখন দিচ্ছে। It's okay, এখন ঠিক আছে, 100% ঠিক আছে। আসলে আমি দুইটা মোবাইল অন করছি, একটা মোবাইল অন করছিলাম তো, আরেকটা হচ্ছে তোমার পিসি অন করছি, তো দুইটা থেকেই ভয়েস যাচ্ছিল, এই জন্য সমস্যাটা। মোবাইলটা স্পিকারটা অফ করে দেন। হ্যাঁ, এই জন্য সমস্যাটা। ঠিক আছে, এখন প্রবলেম হবে না আর। ক্লিয়ার আছো কি? ক্লিয়ার। স্যার শুরু করেন। ওকে, শুরু করে দিই। তাহলে আমরা জি স্যার। পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে বাণীতে কয় নাম্বারে ছিলাম জানি আমরা? ডিজিটাল ডিভাইস চিহ্নযুক্ত সংখ্যা নিয়েছিলাম, রাইট কিনা? হ্যাঁ, আমি বলছিলাম ঋণাত্মক সংখ্যার 3টি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড, আরেকটা হচ্ছে একের পরিপূরক, একটা ওয়ানস কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো এই তিনটি পদ্ধতির মধ্যে সব থেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে টুস দুইয়ের কমপ্লিমেন্ট। পরিপূরক, তাই না? মনে রাখবা, হুম। তিনটি পদ্ধতির মধ্যে সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে দুইয়ের পরিপূরক। দুই। কোনো একটি ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের। আশা করি ক্লিয়ার। এবার ক্লিয়ার। আসেন, আপনারা হয়তোবা যারা উত্তর দিতে পারতেছেন না, তারা পরিপূরকের ক্লাসটা হয়তোবা আপনারা ভালো করে বুঝেন নাই বা করেন নাই অনেকে। এবার আসেন, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা চিহ্ন দ্বারা প্রকাশ করার সংখ্যাকে কি বলে? চিহ্নযুক্ত সংখ্যা বলে, বুঝলাম। ডিজিটাল ডিভাইসে চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করে ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে, ভালো কথা। প্রকৃত মান শনাক্তনে ব্যবহৃত হয় কি বিট? চিহ্ন বিট। বাইনারিতে ওয়ানের পরিপূরক কোনটি? আমরা জানি ওয়ানের পরিপূরক হচ্ছে 0। শূন্য। ওয়ানের পরিপূরক কি? জিরো। 0। বাইনারিতে একের পরিপূরক কোনটি? অবশ্যই 0। মাইক্রো প্রসেসর সহ অন্যান্য আধুনিক ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয় না ওয়ান্স এর পরিপূরক। এই যে আমি বলছিলাম, তিনটা কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার কয়টি পদ্ধতি আছে? 3টি। সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তাহলে বর্তমান সময়ে শুধু ব্যবহার হচ্ছে কি? দুইয়ের পরিপূরক। তাহলে ব্যবহার হচ্ছে না কোনটা? একের পরিপূরক। একের পরিপূরক ব্যবহার হচ্ছে না। বলা হয়েছে মাইক্রো প্রসেসর ও অন্যান্য আধুনিক ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয় না। কোনটা হয় না? একের পরিপূরক। একের পরিপূরক। বুঝো নাই? বুঝছি। বুঝাই দিতে হবে? কেউ কোনো কোশ্চেন করলে আমি বুঝাই দিচ্ছি। কোশ্চেন আছে না ইমপ্রেস? কোশ্চেন লাগবে না স্যার। ইটস ওকে। দেন এবার আসে 39 নাম্বার। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ করা হয় কি করে? বিয়োগের কাজ করা হয় কি করে? যোগ করে। এটা তো আমরা জানি। আশা করি এবার বুঝতে পারছো। কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ভাগ করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। সাধারণত কম্পিউটার যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? অ্যাডার। অ্যাডার, বিয়োগের স্যার। ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অ্যাডার। সাধারণত কম্পিউটার বিয়োগের ক্ষেত্রে
যারা সাবঅর্ডার শুনছিল ওটা ছিল একটু রং। উত্তর হচ্ছে সাবট্রাক্টর। কি নাম? সাবট্রাক্টর। এইটা মনে রাখবা, এই ওয়ার্ডটুকু মনে রাখবা। মনে রাখবা যে যোগের জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাডার, আর বিয়োগের জন্য ব্যবহার করা হচ্ছে সাবট্রাক্টর। কি নাম? সাবট্রাক্টর। যোগের জন্য যে সার্কিটটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যাডার, Adar. আর বিয়োগের জন্য যে সার্কিটটি ব্যবহার করা অ্যাডার। হয় তার নাম হচ্ছে সাবট্রাক্টর। ক্লিয়ার? ওকে। সাধারণত জি সার্কিটের স্যার। ওজন, জটিলতা, খরচ কমানোর জন্য কি করা হয়? দুইয়ের পরিপূরক ব্যবহার করা হয়। টুস কম। দুইয়ের পরিপূরক কেন ব্যবহার করি? কারণ একটাই, দুইয়ের পরিপূরক যদি ব্যবহার না করতাম তাহলে যোগের জন্য একটা আমাদের সার্কিট দরকার হইতো, বিয়োগের জন্য একটা সার্কিট দরকার হইতো। আর এক্ষেত্রে ডাবল ডাবল যদি সার্কিট দরকার হয় সেক্ষেত্রে ডাবল ডাবল যদি সার্কিট দরকার হয় সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণ কি যায়? বেড়ে যায় না? Besi. বুঝো নাই? Besi. আশা করি বুঝতে পারছো। বসছি। 4 বিট বিশিষ্ট কোড হলো কি? 4 বিট জি বিশিষ্ট স্যার। কোড হচ্ছে আমাদের Besi. বিসিডি কোড। 4 বিট বিশিষ্ট কোড হচ্ছে বিসিডি কোড। হ্যাঁ, দেন বিসিডি কোড হচ্ছে কত বিটের? বিসিডি কোড 8 হচ্ছে বিটের। 8 বিটের না স্যার, এটা 4 বিটের, 4 বিটের। ভুলে গেলা ওটা কি কোড? বাং? আচ্ছা 4 বিট জি স্যার। 4 বিট। ইয়েস, বিসিডি কোড হচ্ছে 4 বিট। এবার আসে বিভিন্ন বিটের। ধরনের নিউমেরিক কোড হলো। বিভিন্ন ধরনের নিউমেরিক কোড, আমরা জানি নিউমেরিক কোড কয়টা ছিল? 3টা ছিল, মনে আছে? অক্টাল, ডেসিমাল, পিসিটি। অক্টাল কোড, বিসিডি। হেক্সাডেসিমাল কোড, আরেকটা হচ্ছে কি? বিসিডি কোড। সিডি কোড। 3 বিট বিশিষ্ট বিসিডি। বাইনারি কোডকে বলা হয় অক্টাল কোড। 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হচ্ছে কি? হেক্সাডেসিমাল কোড। আর ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তর করার জন্য যে কোডটি ব্যবহার করা সেই কোডটির নাম কি? বিসিডি কোড। বিসিডি কোড। ক্লিয়ার? হুম। তো বিসিডি কোড নিয়ে একটা আমি প্রশ্ন করব, দেখি আপনাদের মধ্যে কে চালাক চতুর আছেন প্রশ্নটার উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে? তো আপনাকে একটা প্রশ্ন করি, কোশ্চিন। ফর এক্সাম্পল, নিচের নিচের কোনটি সঠিক বিসিডি কোড? আচ্ছা, একজন লাইনে আসতেছে, ওনার বাইরে হচ্ছে দেখি। আসতেছে একজন। অ্যাডমিট করলাম। আচ্ছা। হ্যাঁ, ওকে। আবির সলেহ। পরে জয়েন দিচ্ছি। মিফতাহুল জান্নাত নুন। ওকে। অ্যাডমিট করছি আপনাদের। ঠিক আছে, জাস্ট আমরা একটা কোশ্চিন আলোচনা করবো, আপনারা জাস্ট একটু বুঝেন। ঠিক আছে, আমি প্রশ্ন দেখাচ্ছি। যদি কোনো কোশ্চিন বলার থাকে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। মাইক্রোফোন অন করতে না পারলে একটু বুঝেন মাইক্রোফোন কোথায় আছে। এরকম একটা সিম্বল আছে, দেখাচ্ছি আপনাদের। এরকম একটা সিম্বল আছে মনে করো, ফর এক্সাম্পল এরকম একটা মাইক্রোফোনের সিম্বল আছে। কি? হাই একটু বুঝি নাই। কে আসছে? বলেছি আপনার যে ফোন আছে না আরেকটু কথাটাকে রিপিট করা যাবে? বলতেছি আপনি যে দুইটা ফোন ইউজ করতেছেন, একটা ফোন বন্ধ করে রাখেন তাহলে সাউন্ডটা ক্লিয়ার আসতেছে, আর দুইটাই চালাইলে সাউন্ডটা আমার ক্লিয়ার আসে না। একটা আছে তো, এখন লাইনে একটাই আছে স্যার, এখন মনে হয় ঠিক আছে। এখন ক্লিয়ার আছে। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা কোশ্চিনে চলে গেলাম। কোশ্চিনে চলে যান। যাচ্ছি। ওকে স্যার। কোশ্চিনে চলে যাচ্ছি দেখি। এবার এখনো কি ডাবল আসছে? হ্যাঁ, এখন তো ডাবল আছে। ওকে, দাঁড়াও। আমি একটু ম্যাক আবার অন করব। দেখি দুইটা ডিভাইস। ও শিট, ঠিকই তো, আমার অনেকগুলা ডিভাইস অন করা আছে, দেখ তৈরি কেন, এই জন্য তো হচ্ছে। এখন কি যাচ্ছে? না স্যার হ্যাঁ। এখন আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমি একটা থেকে লিফট নিচ্ছি। একটা মোবাইল থেকে ডিভাইস থেকে রিমুভ ফ্রম দা কল। রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দিলাম। এখন কি যায়? হ্যাঁ, এখন যাই। ঠিক আছে। এখন ক্লিয়ার আছে, আশা করি বুঝতে পারছেন। এখন জি সমস্যা স্যার। হয় না, মোবাইল ফোন আমার অ্যাড করা ছিল এই জন্য সমস্যা। ইটস ওকে। প্রশ্ন করতেছি, এখন প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনাকে একটা প্রশ্ন করলাম, আশা করি উত্তর দিবা। প্রশ্নটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল নিচের কোনটি সঠিক বিসিডি কোড? দেখা যাচ্ছে। ও, ভাই স্ক্রিনটা দেন। ওকে, দাঁড়ান।
এখন দেখা যাচ্ছে মেবি না? হুম, স্ক্রিন কি দেখা যাচ্ছে হ্যাঁ এখন? যাচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ডটা প্রবলেম হচ্ছে। উম, দাঁড়াও আমি দেখতেছি তাহলে একটু। এতক্ষণ ধরে হইলো না, এখন কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও, আমি আসলে দুইটা আছে তো, ইওর প্রেজেন্টেশন, একটাকে আমার ব্রেক নিতে হবে, দাঁড়ান, একটাকে রিমুভ নিতে হবে। মোবাইল থেকে আমি রিমুভ নিচ্ছি, এখন কি প্রবলেম হচ্ছে? না, এখন ঠিক আছে, ক্লিয়ার আছে এখন না? ক্লিয়ার আছে। ওকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি পুনরায় শেয়ার করব? স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যায় না। দাঁড়ান আমি দেখা যায় না আবার। আবার শেয়ার দিছি, এখন দেখা যাচ্ছে মেবি। এখন ক্লিয়ার আছে। এখন ক্লিয়ার। ওকে, জি 100% স্যার। ক্লিয়ার থাকার কথা। এখন না মোবাইলে আমার চার্জও নাই। ক্লিয়ার আছে এখন? ক্লিয়ার। হুম, কথা শোনা যায় ঠিকঠাক মতো নাকি? হ্যাঁ, যাই অল ক্লিয়ার। ওকে। যাই এখন প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে, ফর এক্সাম্পল, জি স্যার, নিচের কোনটি যাচ্ছে তো। কোনটি বিসিডি কোড। বিসিডি কোড? বিসিডি কোড ক নাম্বার অপশনে দিলাম? 1011, খ নাম্বার অপশনে দিলাম 11, 00, গ নাম্বার অপশনে দিলাম 1001, হ্যাঁ, ঘ নাম্বার অপশনে দিলাম 1111। বলেন উত্তর কি হবে? ক হবে উত্তর মনে হয়। হুম, খ নাম্বার। খ নাম্বার। উত্তর খ। বাকিগুলো ট্রাই করো, ইউ উইল বি ট্রাই ইট। খ। আমার মনে হয় ঘ নাম্বার। এখানে আর বেশ কিছু জনকে লাইনে দেখতেছি, তারাও চাইলে উত্তর দিতে পারো। বুঝাবো কি উত্তর? বুঝান। উত্তর জি হচ্ছে স্যার। গ নাম্বার। উত্তর কি? গ নাম্বার। এবার প্রশ্ন আসে কেন গ 1001। নাম্বার হলো? আমি বলছি সঠিক বিসিডি কোড কোনটি? এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। এবার আসি কেন সঠিক নয়। আমরা জানি বিসিডি কোড কাকে এটার কি বলে? মান আছে? বিসিডি কোড কাকে বলে? ডেসিমেল সংখ্যার, ডেসিমেল সংখ্যার সংখ্যার। প্রতিটি অঙ্ককে, প্রতিটি 4 বিটে রূপান্তর করা অঙ্ককে পদ্ধতিতে 4 বিটে রূপান্তর করার কি পদ্ধতিকে বিসিডি কোড বলে। পদ্ধতিতে। পদ্ধতিকে বিসিডি কোড বলে, মনে আছে? বিসিডি কোড হ্যাঁ, বলে, ঠিক আছে? ঠিক আছে। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি বলি, এতটুকু মিশে আসি, এখন মিশাই দিই। বিসিডি কোড কাকে বলে বুঝছো কি বুঝো নাই? এখন প্রশ্নের উত্তর হচ্ছে, তোমাকে যদি বলি, হ্যাঁ, 15-র বিসিডি কোড বের করো। কার বিসিডি কোড বের করো? 15 বা হচ্ছে 3-এর যে কোনো একটা সংখ্যা দিলাম। আচ্ছা, তোমাকে বললাম যে 23-এর বিসিডি কোড বের, তাহলে খুবই সিম্পল। 23-এর বিসিডি কোড কি? 3কেও 4 বিটে করতে হবে, 2কেও 4 বিটে করতে হবে। 3-এর 4 বিটে কি যাবে জানেন? করতে 0 হবে। 1 1 0, তাই না? আর 2-এর বিসিডি কোড কি? 0 0 1 0। এটা হচ্ছে কার বিসিডি কোড? কিসের বিসিডি কোড? 23-এর বিসিডি কোড। 23। তাহলে 23-এর বিসিডি কোড আমাদের কিন্তু আলাদা আলাদা করে বের করতে হচ্ছে। প্রতিটি অঙ্ক কি করতে? ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে আলাদা 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 বিসিডি করে কোড। আলাদা বিসিডি আলাদা। কোড বের করতে হচ্ছে। এখন এইটাকে যদি আমরা রূপান্তর করি, দেখি তো কাকে নির্দেশ করে? এটাকে 8 নির্দেশ করে না? খেয়াল করো তো, 8 আর 3 11কে নির্দেশ করে না? হুম। 11 3 সমান আমরা 11। কি হ্যাঁ। জানি? বি। বি। 11। এটাকে কাকে নির্দেশ করে? কার বাইনারি এটা? তীর বাইনারি কিনা? এটা এই হচ্ছে 8 4 12, 12 12 12 সমান কি 12। জানি কিনা? আর এটা সমান হুম কি জানি? 15। 15 সমান অ্যাপ জানি কিনা? 15 হুম, 15। অ্যাপ। তাহলে এগুলা কি ডেসিমেল সংখ্যা হতে পারে? গ নাম্বার। কারণ আমরা জানি ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটে রূপান্তর করার পদ্ধতিকে বিসিডি কোড বলে। তো এরা বি কে বিসিডি কোড করছে। তাহলে বি কে কি বিসিডি কোড করা যাবে? সি কে কি বিসিডি কোড করা যাবে? এফ কে না কি না বিসিডি কোড করা যাবে? বুঝো নাই? আর হচ্ছে গ নম্বরটা গ নাম্বারটা রাইট। এখন আরেকটা প্রশ্ন করি তাহলে দেখি।
আবার ভয়েস প্রবলেম হচ্ছে আবার মেহের। ভয়েস প্রবলেম হচ্ছে মেরে, ওই হ্যাঁ, প্রশ্নটা আবার বুঝতে সমস্যা হইলো। বুঝতে সমস্যা হয় যে বুঝতে সমস্যা হয় যে ইটস ওকে, নো প্রবলেম, ইটস বুঝাবো। ওকে, নো প্রবলেম, বুঝাবো। সে আবার বাইর হচ্ছে, এটা কি? বুঝি নাই কি বাইর হচ্ছে। একজন আসলো তো আসে আবার নিল, কে যে বলতে পারি না তো, কাই কি হবে, জানি নাম নাকি। হোক সমস্যা নেই, ও মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে ওর। যাক আমরা আরেকটা কোশ্চেন করি। ও বলতেছে যে স্যার আমার বুঝতে কি হয়েছে, অসুবিধা আচ্ছা, কোশ্চেন হয়েছে। এখন বুঝতে অসুবিধা হওয়ার প্রধান কারণ তুমি কোড বুঝো না ভালো করে। তোমাকে যদি বলি, ভালো করে শোনো, তোমাকে যদি বলি যে 35-এর বিসিডি কোড কি, 35-এর বিসিডি কোড কত, তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে বিসিডি কোড মানে কি, প্রতিটি অঙ্ককে 4 বিটে রূপান্তর করতে হবে, এটাই তো নাকি? হ্যাঁ, এটা একটা ডেসিমেল সংখ্যা কিনা, বুঝো নাই? বুঝো নাই? মানে বিসিডি এর পূর্ণরূপটা যে কি? বাইনারি কোডের ডেসিমেল, বাইনারি কোডের বাইনারি ডেসিমেল। কোডের ডেসিমেল, মানে বাইনারি কোডের ডেসিমেল। কোডেড ডেসিমেল, ডেসিমেল। কোডের ডেসিমেল। হ্যাঁ, আমাদের ডেসিমেল। কোড হচ্ছে দুই প্রকার, একটা হ্যাঁ, নিউমেরিক আমাদের কোড, আরেকটা হচ্ছে আলফানিউমেরিক কোড। আরেকটা নিউমেরিক হচ্ছে কোড ছিল আলফানিউমেরিক আলফা কোড, নিউমেরিক কোড। ছিল হেক্সাডেসিমেল কোড, অক্টাল কোড, আরেকটা ছিল কি জানো, ছিল বিসিডি কি কোড। জানো, বিসিডি কোড। হুম। তো এই বিসিডি কোড কাকে তো এই বলে? বিসিডি ডেসিমেল কোড সংখ্যার কাকে বলে? প্রতিটি ডেসিমেল অঙ্ককে সংখ্যার 4 প্রতিটি বিটে অঙ্ককে রূপান্তর 4 করার বিটে পদ্ধতিকে রূপান্তর বিসিডি কোড করার বলে। পদ্ধতিকে ঠিক বিসিডি যেমন কোড আমরা বলে। কি ঠিক করতাম, যেমন আমরা কি হেক্সাডেসিমেলে করতাম, মানটা বের করতাম না 4 বিট হেক্সাডেসিমেলে করে, মানটা বের করতাম না 4 বিট করে। তাহলে কি এটা কি হেক্সাডেসিমেলের মতো হয়? হ্যাঁ ইয়েস 100% হ্যাঁ, ইয়েস হেক্সাডেসিমেলের মতোই। 100% হেক্সাডেসিমেলের মতোই। পাঁচের বাইনারি কি জানি, 1 0 পাঁচের 1 বাইনারি জানি কি কিনা, জানি, 1 0 1 জানি অন্য কিনা, কি হুম। অন্য কি? শূন্য। তাহলে সামনে 3-এর শূন্য বাইনারি কি নিব। জানি, তাহলে 3 এর বাইনারি কি জানি, 0 1 ডেসিমেল 1 1 0 0 জানি না, 0 0 জানি না, হুম। এটাই হচ্ছে বিসিডি কোড। এটা হচ্ছে বিসিডি কোড। মানে এটা আর কি সম্পূর্ণটাই বিসিডি কোড। ইয়েস, পুরাটাই ইয়েস, বিসিডি কোড। পুরাটাই বিসিডি কোড। ও ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে একটা প্রশ্ন করি এবার, কি নাম জানি স্যার, ওই স্যারকে একটা প্রশ্ন করি, সনি তাহলে স্যারকে। একটা প্রশ্ন করি তাহলে এবার, কি বলো নাম জানি যে স্যার, ওই এফ স্যারকে একটা প্রশ্ন করি, এর শুনি স্যারকে। তাহলে বিসিডি বলো কোড কত? যে এফ এর বিসিডি কোড কত? এফ তো 4টা 1, তাহলে এফ 4টা 1 নাকি? আচ্ছা, আমার যে আচ্ছা, স্টুডেন্ট আছে কি নাম, আমার যে স্টুডেন্ট আছে কি নাম, রুমি, উত্তর কি সঠিক বলছে? রুমি, উত্তর কি সঠিক বলছে? ভুল। ভুল। ঠিক আছে স্যার। এখন এটাকে 4টা সাজাইতে হবে। কি অ্যানসার বিসিডি কোড বলছে কি রুমি, অ্যানসার অ্যানসার কি বিসিডি রাইট না কোড রং? বলছে রুমি, অ্যানসার কি রাইট না রং? রাইট। রাইট। রাইট, রাইট। এইজেন গোল্লাই রে। আইজেন রাইট হয়। রাইট হয়। বলতেছি 4 করে এখন সাজাবো। বিসিডি কোড বলতে কি বোঝায়? বিসিডি কোড ডেসিমেল বলতে কি বোঝায়? ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটে রূপান্তর করার এখন পদ্ধতিকে বিসিডি বিসিডি কোড বলে। এখন এখন ডেসিমেল মানে 1 এবং 5 এরটা বের করতে হবে। 5 হবে তো 5 হবে 4 5। এক কথায় আমাদের এক কথায় আমাদের সংজ্ঞাটা যদি আমরা পড়ি, আমরা বলছিলাম ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটে রূপান্তর করার পদ্ধতিকে বিসিডি কোড বলে। সংজ্ঞাটা লিখে দিলাম না কিছু আগে? হ্যাঁ, 5 এর বাইনারি বের করতে হবে। ডেসিমেল ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ক, প্রতিটি অঙ্ক, ভাই প্রতিটি প্রতিটি অঙ্ককে 4 বিটে 4 বিটে রূপান্তর করার পদ্ধতিকে আমি হেক্সাডেসিমেল বলছি। হ্যাঁ, এখন পারবো বলে ওইটা 5 এর বাইনারি বের করবা আর 1 এর বাইনারি। হ্যাঁ, এখন তোমাকে যদি প্রশ্ন করে কেউ সাইলেন্ট এফ এর বিসিডি কোড কত, তাহলে এফ এর বিসিডি কোড কত কত সম্ভব না বের করা স্যার। কেন জানো? কারণ এফ তো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। কারণ হেক্সাডেসিমেলে বিসিডি কোড বের করা 001 নয়। তাহলে 1 0 না 4 তো এফ এর বিসিডি কোড, 0 এফ এর বিসিডি কোড বের সংখ্যাটা করা, দেখে কারণ সংখ্যাটা দেখে খেয়াল করো না কেন স্যার? ডেসিমেল সংখ্যা। সংখ্যাটাতে বলছে ডেসিমেল সংখ্যা। এটা কি এফ কি ডেসিমেল সংখ্যা? না এইটা কি সংখ্যা? এটা কি সংখ্যা? এটা সম্ভব না, এটাকে তাহলে ডেসিমেলে আনতে হবে। ইয়েস, এটাকে ইয়েস, ডেসিমেলে আনতে এটাকে হবে। ডেসিমেলে আনতে হবে। তাহলে 1 5, 15 ইয়েস 15 ইয়েস 15। তাহলে 8, তাহলে 1 এর বানের আমরা কি তাহলে জানি? 1 এর বাইনারি আমরা কি জানি? তাহলে 0 3টা 0 0 1 0 1, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিসিডি। হুম,
কারণ সংজ্ঞাটাই তো বলতেছে যে কারণ বিসিডি কোড সংজ্ঞাটাই তো কাকে বলে। বলতেছে যে বিসিডি কোড কাকে বলে। খাতা কলম নাই, এমনি বলতেছি। আচ্ছা ইটস ওকে। তোমার আচ্ছা ওই ইটস যে ওকে। কোডের ক্লাস তোমার ওই ভালো যে ক্লিয়ার কোডের নাই, ক্লাস কোডের ভালো ক্লাস ক্লিয়ার আমার নাই, 3টা কোডের ক্লাস ক্লাস আমার অলরেডি, হ্যাঁ 3টা ওগুলো ক্লাস আছে। করলে ওই ঠিক ওই আছে। কোডেরটা একটু সমস্যা আছে, ওটা করিনি। ইয়েস, তোমার কোডের ক্লাসে ইয়েস, প্রবলেম। তোমার কোডের ক্লাসে তাহলে প্রবলেম। আমরা এখন হুম। পরবর্তী তাহলে আমরা স্টেপে এখন যাচ্ছি, পরবর্তী দেখি আর স্টেপে কি যাচ্ছি, আছে। দেখি আমি আর ক্লাস কি আছে। সম্ভবত ইন্ড করে আমি দেবো। ক্লাস সম্ভবত ইন্ড করে জাস্ট দেবো। আমি দেখি আর জাস্ট হ্যাঁ আমি দেন। দেখি আর কি বাকি থাকলো। এখানে আমরা কথাগুলো স্যার এখানে ক্লিয়ার আমরা আসতেছে না। ক্লিয়ার আসতেছে না, পর্যন্ত শেষ করি। সাউন্ড কি 50 প্রবলেম থেকে হচ্ছে দেন। আরো? সাউন্ড কি প্রবলেম হচ্ছে আরো? সাউন্ড প্রবলেম হচ্ছে তাই না? সাউন্ড হ্যাঁ প্রবলেম হচ্ছে সাউন্ডটা তাই না? একটু প্রবলেম না হচ্ছে। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওয়েট একটা কাজ করো, আমি একটা কাজ করো, আমি লিংকটা কেটে দিলাম, লিংক পুনরায় জয়েন লিংকটা করো কেটে নাকি? দিলাম, পুনরায় জয়েন করো নাকি? এখন প্রবলেম না হচ্ছে না? এটাতে হবে, এখন সমস্যা প্রবলেম নাই। হচ্ছে না? সমস্যা হচ্ছে না, অ্যাপ হচ্ছে ক্লিয়ার আছে? একটু হচ্ছে। ক্লিয়ার আছে? নেট নেট ক্লিয়ার নেটের নাই। জন্য ক্লিয়ার নাই। এখন আছে। বলছি নেট এখন নেট আছে। স্লো, বলছি নেট স্লো। নেট স্লো। কথাটা মানে রিভাইভ নেটের জন্য এমনটাই হচ্ছে। ওইটা যে আবার কে ঢুকছে, হাত তুলছে, হাত। কালিমার পতাকা। ঠিক আছে হোক। এখন প্রবলেম। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? হুম। এখন এ ক্লিয়ার? কোনা কোনে এখন এটাকে ডবল ডবল পিন দা স্ক্রিন। আচ্ছা যারা পিন দা স্ক্রিন। আচ্ছা যারা আমি স্ক্রিনশটটা আমি করে দাও। স্ক্রিনশটটা করে দাও। এই কথা এটা কি এটা? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ও শিট। ও শিট। সৌরভের পরেরটাকে আমি সামনে রে। আমি সামনে রে। সালেহ নাকি? ও সালে ও সালে। এখন শোনা যাচ্ছে? ও সালে তুমি। কথা বলিস না, খালি ক্লাসটা কথা শুনতে রহ। বলিস না, খালি ক্লাসটা শুনতে রহ। ও ওইখানে তো অ্যাক্টিভে দেখায় না আগের আইডি। সবাই কথা কইলে কি আর ভয়েসটা ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? করেন 50টা পর্যন্ত, ওই যে কিবা যান প্রশ্ন যান। ইয়েস, মানে আজকে 50টা বন্ধ ইয়েস, দিচ্ছি, হ্যাঁ। আজকে 50টা বন্ধ দিচ্ছি, হ্যাঁ। 50টা পর্যন্ত দেন, খিদা লাগছে, নামাজ পড়তে হবে, নামাজও পড়িনি। আমি বুঝ- আমি বুঝতেছি না তোমার মনটা হচ্ছে। এখন কি কথা রিভাইজ হচ্ছে নাকি এখন? আই হোপ ক্লিয়ার। এখন কি ক্লিয়ার? কথা রিভাইজ হচ্ছে? এখন কি না শোনা না যাচ্ছে? না 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 না, এখন শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? না স্যার ক্লিয়ার আছে তো। এই যে মোটামুটি করে নাও, লাস্টের দিকে একটু সমস্যা হচ্ছে কি কারণে আমি পরে টেকনিক্যালি জানিয়ে নিব, ঠিক আছে? না ঠিক আছে তো। কিছু মোটামুটি বোঝা গেলে হলো হালকা করে, হ্যাঁ। তো আচ্ছা ওকে, দাঁড়া আমি শেষ করেছি 50 পর্যন্ত। বিসিডি কোড হচ্ছে 8 বিটের কোড, হ্যাঁ। আমরা এটা সরি 4 বিটের কোড। বিভিন্ন ধরনের নিউমেরিক কোড হলো অক্টাল, হেক্সাডেসিমাল, বিসিডি। নিউমেরিক কোড আমরা জানি 3 প্রকার: অক্টাল, হেক্সাডেসিমাল, বিসিডি কোড। বিসিডি কোড। বিসিডি ওটা 4 না 8? 4 4 4 চার 4 হবে। 4 বিটে বহুল ব্যবহৃত বহুল ব্যবহৃত 1 2 4 8 পদ্ধতি যে আমরা ব্যবহার করি, বিভিন্ন স্যার 1 2 4 8 পদ্ধতি মনে আছে? আছে। এটা স্যার হচ্ছে বহুল ব্যবহৃত পদ্ধতি। এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এইটাই হচ্ছে সবথেকে বহুল ব্যবহৃত পদ্ধতি। আচ্ছা এবার আসি, এবার বলা হয়েছে যে
বিভিন্ন ধরনের নিউমেরিক কোড বিভিন্ন ধরনের নিউমেরিক কোড হলো অক্টাল, হেক্সাডেসিমাল, বিসিডি কোড। বহুল ব্যবহৃত বিসিডি কোডটি বহুল ব্যবহৃত বিসিডি কোডটি হলো বিসিডি 1 2 4 8। বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে তারিখ সংরক্ষণে ব্যবহৃত কোন কোড জানো? বিসিডি কোড। তারিখটা হচ্ছে একটা কারণ তারিখটা হচ্ছে একটা নিউমেরিক নাম্বারকে বুঝাইছে না? তাহলে নাম্বার তাহলে নাম্বার বোঝানোর জন্য আমরা কোন কোড ব্যবহার করব? বিসিডি কোড। কারণ বিসিডি কোড দ্বারা শুধুমাত্র অঙ্ক বোঝানো যাবে, অন্য কিছু বোঝানো যাবে না। অন্য কিছু বোঝানো যাবে না। আচ্ছা, তারপরে বলা হয়েছে আচ্ছা, তারপরে বলা হয়েছে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। আমরা জানি আলফা নিউমেরিক কোড হচ্ছে আবার 3 প্রকার: ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। পরের প্রশ্নটা দিক খেয়াল করো। পরের প্রশ্নটা দিক খেয়াল করো। বিভিন্ন চিহ্ন, সংখ্যা, অক্ষর ও বিশেষ প্রতীক প্রকাশের জন্য ব্যবহৃত হয় আলফা নিউমেরিক কোড। যাদের এই কোডের কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তাদের প্রধান প্রবলেম হচ্ছে কোডে তাদের লেখতে মানে কোড তারা বুঝে না, অ্যাকচুয়ালি কোডে মানে ওদের প্রবলেম আছে। কোডের নিয়ে ইন ডিটেইলস আলোচনা করতে হবে। কথাগুলো রিভার্স হচ্ছে, কথাগুলো রিভার্স হচ্ছে, রাইট না? আমি একটু লাইভ কেটে দিচ্ছি ফোন করে। হ্যাঁ, আবার তোমরা একটু জয়েন দিও, জাস্ট 10 মিনিট শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা দেন।